نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। এবার একসাথে বলেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আবার একসাথে, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, এই পৃথিবীতে তোমাকে যে নাজিল করা হয়েছে, তুমি যে এসেছো তার আগে কোথায় তোমার বাসা? একজন মানুষকে দেখার পরে সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয় তোমার বাসা কোথায়, জিজ্ঞাসা করা হয় না? তাহলে কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার দেশের বাড়ি কোথায়, তোমার বাসা কোথায়, তুমি দুনিয়াতে কেন এসছো, কেন
কি জন্য আসছো, তোমার দেশের বাড়ি কোথায়। কোরআন সঙ্গে সঙ্গে, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জবাব দিয়ে বলতেছেন। সূরা বুরুজের 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলছেন ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? ফি লাউহিম মাহফুজ। আমার দেশের বাড়ি হলো লাউহে মাহফুজে। শুধু কি আপনি একজন মানুষকে তার বাসার খবর নিয়ে কি শেষ করে দেন? কি বাসার খবর নিয়ে শেষ করে দেন? এরপরে প্রশ্ন করা হয়, তোমার বাসা আছে লাউহে মাহফুজে, তোমাকে এই পৃথিবীতে কে পাঠিয়েছে একটু জানতে চাই, তুমি কি বলবা নাকি? কোরআনে কারীম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলছেন, আল্লাহর কোরআন বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন, কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর পেয়ে গেছেন লাউহে মাহফুজে। কোরআনকে এবার প্রশ্ন করলেন, তোমাকে কে পাঠিয়েছে? কোরআন এবার উত্তর দিতেছে, আল্লাহর কোরআন উত্তর দিতেছে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জানলাম দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, এখন তোমাকে কি জন্য পাঠিয়েছে? কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন আল্লাহ তোমাকে পাঠিয়েছে মেনে নিলাম, কিন্তু কি জন্য পাঠাইছে? এবার কোরআন উত্তর দিয়ে বলতেছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে আমি ছিলাম লাউহে মাহফুজে, পাঠালো আল্লাহ, দুনিয়াতে কি জন্য পাঠাইছে প্রশ্ন করেছেন, অ্যানসার নিয়ে যান। আল্লাহর কোরআন বলতেছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমনি এমনি বলছে, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি ছিলে লাউহে মাহফুজে, তোমাকে আল্লাহ পাঠাইলো এটাও মেনে নিলাম, তুমি যে আসছো মানবতার হেদায়েতের জন্য, কিন্তু তুমি কোন মাসে এসেছো? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কোন মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে? আল্লাহর কোরআন বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছেন কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহর কোরআন উত্তর দিয়ে বলতেছে আমি মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এ পর্যন্ত যে যতগুলো প্রশ্ন করলেন, একটা প্রশ্নের অ্যানসার না পাওয়া হয়েছেন? না পাওয়া হয়েছে? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর কোরআনকে যদি বলা হয় কোরআন মেনে নিলাম মাহে রমজান মাসে তুমি এসেছো, এখন একটু বলো তো, বলো তুমি রাতে এসেছো নাকি দিনে এসেছো, একটু জানাও। আল্লাহর কোরআন সূরাতুল কদরের 1 নম্বর আয়াতে জানিয়ে দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে আমি এসেছি দিনে নয়, আমি এসেছি কদরের রাত্রে। বলেন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লাউহে মাহফুজ, ঠিকানাহীন নয়। এই জন্য পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, একটা বই একটা কিতাব আপনার প্রশ্নের আনসার দিতে পারবে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআন আপনার প্রশ্নের আনসার দিতে পারে। আপনি যদি বলেন আমায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি
প্রশ্ন করেন আমি কোন রাস্তায় চলবো? আমি শুনলাম মানলাম তোমার বাসা লাউহে মাহফুজে, তোমার নাম কোরআন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, মাহে রমজান মাসে পাঠাইছে, এসেছো রাত্রে। এখন বলো তোমাকে মানলে, তোমাকে বিশ্বাস করলে, তোমাকে যদি আমি মেনে নিই, জীবনের সাথে ফিট করতে চাই, তাহলে আমি কোন রাস্তায় চলবো? আল্লাহর কোরআন উত্তরে বলতেছেন সূরাতুল ফাতিহার ভেতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে যদি তুমি জান্নাতের রাস্তা পেতে চাও, যদি তুমি জান্নাতের রাস্তায় যেতে চাও, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন পথে তুমি পরিচালিত হও, এমন পথে তুমি রাস্তা ধরো যে পথে আল্লাহর হেদায়েত প্রাপ্ত মানুষরা জান্নাতের রাস্তা ধরে জান্নাতের দিকে ধাবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যে কোরআনটা, যে কিতাবটা আমাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারে, বলেন তো তাহলে আমরা কোন জায়গায় যাব? জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? এই অ্যান্সার মনে হয় দেয় নাই, কি দেয় নাই? যদি প্রশ্ন করেন কোরআন আমি জান্নাতি নাকি জাহান্নামী, আল্লাহর কোরআন বলবে যদি তুমি আল্লাহর বিধিবিধান মেনে চলো, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাকে যদি গ্রহণ করে নাও, সঙ্গে সঙ্গে আমি কোরআন বলতেছি তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন মারা যাবে, কবরের ভিতরে দুইটি জিনিস তার জন্য সুপারিশ করতে পারে, একটি হলো কোরআন আর তার আমল। কোরআনটা যদি আপনি তেলাওয়াত করেন, কোরআন যদি আপনি রিসার্চ করেন, কোরআন যদি পড়েন, কোরআন যদি ধরেন, কোরআন যদি বানেন, কোরআন দিয়ে যদি জীবন চালান, তাহলে আপনার জন্য কোরআন সাক্ষী হয়ে যাবে। আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে বলবে ও আল্লাহর ফেরেশতারা, আমি কোরআন থাকা সত্ত্বে এই ব্যক্তিটা আমাকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে, মায়া করেছে, দয়া করেছে, শুধু মায়া মহব্বত করে নাই, জীবন যেইভাবে চললে পরে জান্নাতের দিকে যাওয়া যায়, যেইভাবে চললে পারে জান্নাতে অবধারিত হওয়া যায়, ওইভাবে আমাকে দেখে দেখে আমাকে পড়ে মেনে অনুসরণ করেছে। সুতরাং আমি কোরআন যদি আমার এই বান্দাকে যদি তুমি জাহান্নামে নিয়ে যাও, আযাব দাও, আমি কোরআনকেও দিতে হবে, কারণ আমার সঙ্গে তার জীবনের সব কিছুর মিল আছে। আমি কোরআন থাকতে এই বান্দাকে আমি একটুও শাস্তি দিতে দেব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মাসে কোরআন আসলো, মাহে রমজান মাসে আসলো, কদরের রাত্রে আসলো, আল্লাহর কোরআন যদি আমরা জীবনের সাথে ধারণ করতে পারি, জীবিত কোরআন যদি আমরা জীবনের সাথে ধারণ করতে পারি, লালিত পালিত করতে পারে, সম্মত ভাইরা আমার, আমরাও যাব জান্নাতে, এতে কোনো সন্দেহ নাই। এমন কোনো বাপের বেটা বেটি নাই আমাদেরকে জান্নাতে যাওয়া ঠেকাই। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু সত্য কি মানতে হবে? কোরআন কি মানতে হবে? সম্মত ভাইরা আমার, কোরআন ছাড়া উপায় নাই, কোরআনের বিধিবিধান ছাড়া উপায় নাই। আপনি নামাজ পড়বেন কিভাবে, সালাত আদায় করবেন কিভাবে, কোরআনে কারিম আপনাকে শিখিয়ে দিয়েছেন। হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদানুল মুবারক যখন কোনো ব্যক্তি পেয়ে যায়, সে যেন বড় ভাগ্যবান মনে করে নিজেকে। কেন করবেন না? তিরমিজি শরীফের হাদিস, বাইহাক্কি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলতে শুনেছি, যখন রমজান মাস এসে যায়, একটা ব্যক্তি যদি রমজান মাসে 1 টাকার দান করে, একটা সওয়াব যদি হয়, রমজান মাসে অন্য মাসে যদি 1 টাকা দান করে 1 টাকার সওয়াব হবে, একটা সওয়াব হবে মনে করেন। কিন্তু রমজান মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় 70 গুণ সওয়াব বৃদ্ধি করে লেখা দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি একটা ফরজ হুকুম আদায় করে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় 70টি ফরজ হুকুম আদায় করে সওয়াব লেখা হবে। আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস যখন কোনো বান্দারা পেয়ে যাবে, আমার উম্মতের ভিতরে কোনো বান্দারা যখন রমজান মাস পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে নিয়াত করবে, বেশি বেশি দান করবে, মানুষকে বেশি বেশি অসহায় দরিদ্র হত দরিদ্র মানুষদেরকে বেশি বেশি খেতে দেবে, এবং বেশি বেশি আমল করবে, এবং জিকির আজগার বেশি করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এগুলো করতেছি তো? পাশের বাড়ির খোঁজখবর নিচ্ছি, আপনার চাইতে যারা লো লেভেল আছে যারা, তাদের খোঁজখবর নিচ্ছি, এটা ভাবতে হবে। আমরা কোন দেশে বসবাস করতেছি গো? ইফতার মাহফিলকে বন্ধ করে দেওয়ার পায়তারা চালাচ্ছে। খুব ভালো না?
বাহ, খুব ভালো। এ দেশকে আবার স্বাধীন করতে হবে। 1971 সালে আমাদের মা এবং বোনেরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে যে আমরা দেশকে পেলাম, এই মাতৃভূমি সবুজ লাল সবুজের পতাকা পেলাম, এই পতাকা পেয়েও আমরা স্বাধীন নয় বরং পরাধীন। বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলে যে কিছু ছেলেপেলে হামলা করছে শোনেন নাই? এখানে তো ইফতার করতেছে। কিছুদিন আগে জয় বাংলা একটা কনসার্ট করা হলো। এই জয় বাংলা কনসার্টে বলেন তো এখানে মনে হয় টাকা পয়সা কিছু খরচ হয়নি? কি খরচ হয়নি? বিবেক দিয়ে বলেন, জয় বাংলা কনসার্ট করলো, নাম দিছে জয় বাংলা, তাহলে এই কনসার্টে টাকা খরচ হয় নাই? এই কনসার্টের টাকা খরচ করলে কোনো সমস্যা না, আর ইফতার মাহফিলে টাকা খরচ করলে সমস্যা? এটা মুসলমানদের কোনো দৃষ্টি কালচার হতে পারে? জোরে বলেন হতে পারে? আপনি বড়ই দিয়ে ইফতার করবেন নাকি খেজুর দিয়ে ইফতার করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনাকে তো মাথা কামানোর কোনো প্রয়োজন নেই, আছে নাকি? সম্বন্ধ ভাইর আমার, রাসূলের হাদিস বিরোধী কোনো কথা বললে আমরা মানবো না, সেটা মন্ত্রী হোক আর এমপি হোক আর আমার বাপ হোক। রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা। খেজুরের দাম বেশি হতে পারে, তাই বলে কি আমরা বড়ই দিয়ে ইফতার করবো? সুন্নত কি বাদ দিয়ে দেবো? বলেন, সুন্নত বাদ দিয়ে দেবো? দাম বেশি হলে আমরা সংখ্যা একটু কম খেতে পারি, কিন্তু তার মানে ওই না রাসূলের সুন্নাত আমরা বাদ দিয়ে দেবো। সম্মত ভাইরা আমার, আমরা এই যে ইসলামিক যে ধর্মীয় যে কাজগুলো, এই কাজগুলো আমরা নিজেরা করব এবং অন্যকে উৎসাহ করব। কারণ আপনার পাশের বাড়ির একজন মানুষ সেহেরি কী দিয়ে খাইলো, ইফতার কী দিয়ে করলো, এই খোঁজটা আমাদের নেওয়া রমজানের শিক্ষা। কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়েছেন, কু আনফুসিকুম আহলিকুম নার। পৃথিবীর কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, জান্নাত যদি পেতে চায়, জান্নাতে অবধারিত হতে চায়, আল্লাহর নবী বলেছেন ওই মানুষটাকে নিজে ভালো থাকতে হবে, নিজে ভালো থাকতে হবে এবং অন্যকে ভালো রাখতে হবে। সুবহানাল্লাহ। কু আনফুসিকুম, নিজে ভালো থাকতে হবে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ওয়ালাইকুম নার, এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমার ভাইয়েরা, এই কাজগুলো যদি আমরা না করে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। বলেন তো, এই কোরআন কি কারোর নাম ধরে নাজিল হয়েছে? কোনো দলের বিরুদ্ধে নাজিল হয়েছে? কোনো দলের বিরুদ্ধে কিন্তু নাজিল হয় নাই। আর যখন কোরআন নাজিল হয় তখন কিন্তু আমাদের দেশে যে দলগুলো আছে এই দল কিন্তু ছিল না। ছিল নাকি? ছিল? বাংলাদেশি তো ছিল না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনটা হচ্ছে মানবতার হেদায়েতের জন্য এসেছে। একটু আগে যে বললাম, একটু আগে যে কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন অ্যান্সার দিল যে আমি মানবতার হেদায়েতের জন্য এসেছি। সুতরাং আমরা যদি ইসলামের বাহিরে কোনো কাজকর্ম করি, ইসলামের যেই বিধিবিধান রয়েছে এই কাজের বাহিরে যদি করি, তাহলে মনে করেন আমি এক মাহফিলে গেছি, একটা গল্প করি। আমি এক মাহফিলে গেছি, মাহফিলে এমন একটি পয়েন্টে আলোচনা আসছে যে আলোচনা জেনার বিরুদ্ধে। এখন আমি কি জানি যে আমার সামনে শ্রোতারা জেনাখোর আছে? আমি কি দেখছি নাকি? না, ওখানে কেন আমি কাউকে চিনি? পত্নীতলা 5 ডিবি জয়পুরহাট ওদিকের মানুষকে আমি চিনি না তো। এখন এরকমই হচ্ছে যে আমি যদি জেনার বিরুদ্ধে আলোচনা করি, তাহলে গোপনে যারা জেনা করছে ভুল করে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এই যে গুনাহ করছে, এই গুনার কথা, গুনাহকে নিষেধ করার কথা আল্লাহ কোরআনে বলে নাই, লা তাকরাবুজ জিনা। এই জেনার কথা যদি বলি, তাহলে যারা এই অবৈধ কাজ, যারা ভুলে হোক আর ইচ্ছাকৃতভাবে হোক করছে যারা, তো এইটা কি তাদের বিরুদ্ধে কি আমি কি বক্তব্য দিলাম? বলেন, আমি কি তার নাম ধরে বা আমি কি জানি যে ওই ব্যক্তিটা এই কাজ করছে? এটা কি আল্লাহ কি এভাবে দিছে? আল্লাহ বলছে যে এই কোরআনটা তেলাওয়াত করতে হবে, এই কোরআনের তেলাওয়াতের তারপরে এর যে ব্যাখ্যা বিশ্লেষণ, এইটা জীবনের সাথে ফিট করতে হবে, এই আলোচনাটা করতে হবে। এখন এই আলোচনা করতে গিয়ে যদি কেউ কোনো পাপ করে আর ওই পাপের কথা যদি আলোচনার ভেতরে আসে, তাহলে কি আমি তাকে ইন্ডিকেট করার কথা বললাম? এটা আমরা বুঝবেন। হয়তো মনে করবেন যে এই কেন, আমরা মুসলমান, দেখেন 96% মুসলমানের দেশে ইসলামী এই কালচারগুলো হবে না, ইফতার মাহফিল করা যাবে না, বা করলে সমস্যা, ব্যয়বহুল খরচ হচ্ছে, এ কথাগুলো বলে ভ্রাতৃত্ব, ইসলামে যে মুসলমানদের যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব, এটা নষ্ট করার দরকার আছে? নাই তো। কত অনুষ্ঠান হয়,
কত বাজে বাজে অনুষ্ঠান হয়, এরপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে বার্থডে পার্টিতে, কেন এগুলো নিষেধ করতে পারেন না? যেটা হারাম কাজ। বিয়ে পার্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিয়ে করো একদম স্বল্প খরচে, কোনো ব্যান্ড পার্টি নয়, কোনো গান বাজনা নয়, কোনো বিশাল ব্যয়বহুল খরচ করে নয়, কম করে খরচ করো। আর বেশি যদি দিতে হয় মিসকিন দরিদ্র অসহায় মানুষদেরকে দিয়ে দাও, অলিমা যদি দিতে হয়। তাহলে এইগুলো বন্ধ করছে না, ইফতার মাহফিলে কয় না কতখানি খরচ হয় বলেন? আচ্ছা, ওরা যেগুলো কথা বলতেছে যে কম খরচ করেন, ওদের আইটেম দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। জীবনে বাপের চোখেও আমরা অত আইটেম দেখিনি যত আইটেম ওরা ইফতার করে। তাহলে ওদের বেলায় সমস্যা নাই, আমরা গরিব মানুষ একটু ওই পেঁয়াজু মনে করেন যে সেই কিনে চার পাঁচ প্রকার হলো, এতেও যদি সমস্যা হয় তাহলে আমরা কোথায় যাবো বলেন? আমরা মুসলমান যাব কোথায়? সম্মত আমার বিবেক দিয়ে কথাগুলো ভাববেন যে আমরা এই প্রতিবাদগুলো যদি আমরা করতে না পারি, আমরা যদি শক্তভাবে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের বিরুদ্ধে দেখবেন যে ঘরে ঘরে আসে বলবো যে আজ থেকে ইফতার করবি না। এরকম কথা আসবে যদি আপনারা চুপ থাকেন। কথা বুঝেন নাই? এইটা তো আমি কারো কোনো দলের বিরুদ্ধে না, কোনো জাতিগত কোনো বিরুদ্ধে না, এটা ব্যক্তিগত বিষয়। একজন ব্যক্তি এগুলো কথা বলবে আর আমরা চুপ করে থাকবো, দেখা যাচ্ছে যে ও দলগতভাবে আসা বলবে যে কাল থেকে তোদের ইফতার মাহফিল বন্ধ। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা ইসলামের যেই কাজগুলো, ঘড়ি কি বন্ধ নাকি? ইসলামের যে কাজগুলো, এই কাজগুলো আমরা কি করব? আমরা নিজেরা করব এবং মানুষকে করার উৎসাহ দেব। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা বেশি বেশি কি করব? দান করব। বাবার জন্য দান করব, মায়ের জন্য দান করব, খালুর জন্য দান করব। নানা চলে গেছে, কত আদর করতো নানা, দাদু কত আদর করতো, দাদি কত আদর করতো, এই দাদা দাদি নানা নানি এগুলো চলে গেছে, আর আসবে না, কিয়ামত পর্যন্ত আর আসবে না। তাদের জন্য বেশি বেশি দান করব। সম্মত ভাইরা আমার, কবরবাসী শুধু চেয়ে থাকে কখনো আমার আত্মীয় স্বজন, কখনো আমার ছেলে মেয়ে, কখনো আমার পাড়া প্রতিবেশী। শুধু আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশীও এমন মানুষ নাই যে তারা সমাজের ভিতরে ভালো কাজ করে মারা গেছে না, এরকম। তাহলে এই ব্যক্তিটা কবরে বসে থেকে আফসোস করবে, আরে আমি আমার এলাকার মানুষের জন্য, আমি আমার সমাজের মানুষের জন্য এই রাস্তা করে দিছি, এই কালভার্ট করে দিছি, এই ব্রিজ করে দিছি, এই গাছ লাগাই দিছি, এই মসজিদের এই এরকম সুন্দর উন্নয়ন করে আসছি, এই বাগান করে দিছি, এই মাঠ করে দিছি, স্কুল করে দিছি, ব্রিজ করে দিছি, অথচ তারা আমাকে একটুও ফলো করছে না, আমার জন্য তারা একটুও দোয়া করছে না, এই তারা আফসোস করতে থাকে। এই জন্য আসুন তাদের আফসোসের জায়গা আমরা রাখবো না, আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করব, আমরা বেশি বেশি তাদের জন্য, তাদের ওসিলায় আমরা গরিব মিসকিনদেরকে খেতে দিব। সম্বন্ধ ভাইরা